তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। তেহট্ট ফেরিঘাটে যাত্রী পারাপারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তেহট্ট ফেরিঘাটের যাত্রী ও সাধারণ মানুষের অবরোধ। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তেহট্ট ফেরিঘাটে যাত্রী ও সাধারণ মানুষের অবরোধ তেহট্ট ফেরিঘাট। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা এই ফেরিঘাট পারাপার। তেহট্ট ফেরিঘাট সংলগ্ন 8 থেকে 9টি গ্রামের মানুষ তেহট্ট বাজারে যেতে হলে এই ফেরিঘাট তাদের একমাত্র সম্বল। তাদের হসপিটাল, স্কুল, বাজার সবকিছুই ওই পারে, তাই দিনে অন্তত 4 থেকে 5 বার যেতে হয়। চাষিরা সবজি নিয়ে ওপারে যায়, কৃষকেরা কাজের জন্য ওপারে যেতে হয়। তাছাড়াও ছোট ছোট স্কুল পড়ুয়ারা এই ফেরিঘাট পার করে যেতে হয় স্কুলে। পূর্বে তাদের কাছে ফেরিঘাট পারাপার করার জন্য যে অর্থ নেওয়া হতো, হঠাৎ তাদের কাছ থেকে বেশি নেওয়া হচ্ছে। যে সমস্ত মানুষেরা দিন আনে দিন খায়, কাজের পারিশ্রমিক হিসেবে 200 টাকা মজুরি পান। একবার পার হলে যদি 20 টাকা লাগে, তাহলে দিনে যদি 2 থেকে 3 বার বের হতে হয়, তাহলে তাদের অনেক টাকাই বেরিয়ে যাবে। সংসার চালানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একই কারণে স্থানীয় গ্রামবাসীরা ফেরিঘাট আটকে বিক্ষোভ দেখান সকাল থেকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তেহট্ট থানার পুলিশ প্রশাসন। স্থানীয়দের দাবি, যতক্ষণ না তারা কোনো সদুত্তর পাচ্ছে ততক্ষণ তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে। তেহট্ট থেকে বাবু মল্লিকের রিপোর্ট। আজকে দেখা যাচ্ছে যে ফেরিঘাটে আপনাদের আন্দোলন, বিক্ষোভ, কি কারণে একটু জানান। আমরা বিগত দিনে পারাপার করি, আমরা সবাই প্রান্তিক গ্রামের বাসিন্দা। আমরা চকভ্যালি, নথিপোতা, হাঁসপুকুরিয়া এবং কৃষ্ণচন্দ্রপুরের ধরমপুরের বাসিন্দা। আমাদের নিত্য বিভিন্ন কাজের জন্য প্রতিনিয়ত আমাদের 2-3 বার করে তেহট্ট ঘাট পারাপার করতে হয় এবং আমাদের দাবি যে আমরা যেভাবে ভাড়া দিয়ে আসতাম, দীর্ঘদিন যেভাবে ভাড়া দিয়ে এসেছি, আমরা তো দিনে 1-2 বার যাতায়াত করি না, আমরা দিনে 3-4 বার যাতায়াত করি। এবার এখন হঠাৎ করে একদিনের মধ্যে আমাদের কাছে থেকে কিছুজন ফেরিঘাট কর্তৃপক্ষ আমাদের উপরে চাপ সৃষ্টি করছে। শুধু আমাদের উপর না, সাধারণ মানুষের উপরও চাপ সৃষ্টি করে তারা বেশি পরিমাণে অর্থ আদায় করছে। আমাদের প্রতিবাদ সেইখানেই যে আম জনতা, একটা সাধারণ খেটে খাওয়া মজুর, আমার গ্রাম থেকে তিনি লেবারের কাজ করতে তেহট্ট যায়, সেই ব্যক্তিটা সারাদিন খেটে হয়তো 200 টাকা রোজগার করে, তাকে যদি ঘাটে 20 টাকা দিয়ে যেতে হয়, তাহলে সে বাড়িতে গিয়ে কী জবাব দেবে? আমাদের প্রতিবাদ সেখানেই। আমাদের প্রতিবাদ সেখানেই যে একটা ছাত্র, যে তার মা বাবা তাকে, আমরা যেটা জানি যে একটা ছাত্র থেকে কোনো রকমভাবে ফেরিঘাটে পারাপার নেওয়া উচিত নয়, তবু আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনা সূত্রে তারা তেহট্টে আসে এবং সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে তাদের সঙ্গে আগে আমরা 3 টাকা দিয়ে পারাপার করতাম। এবার সেই ছাত্রছাত্রীদের উপরও এই ফেরিঘাট কর্তৃপক্ষ ব্যাপক পরিমাণে টাকা আদায় করছে, বিভিন্ন রকমভাবে তাদের হেনস্থা করছে। আমরা চাই, এই হেনস্থার প্রতিবাদ করছি, তাই আমরা সকলে যৌথভাবে এসডিও বিডিওর কাছে আমরা ডেপুটেশন জমা করব। আপনার নাম? আমার নাম অমিত কুমার হালদার, বাড়ি নথিপোতা।